হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সিটা হলো আপনাদের ফুড ডিপার্টমেন্ট তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি আপনাদের বেরিয়েছে। এই নতুন ভ্যাকেন্সিটা আপনাদের এখানে যেটা আপনাদের পোস্টের নামটা হলো আপনাদের এখানে আপনাদের দু পোস্টের জন্য আপনাদের নিয়োগটা করা হচ্ছে। পোস্টের নাম হলো আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর আর একটা পোস্ট হলো আপনাদের এমটিএস। এই এমটিএস আর ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। যেমন আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন, ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 30 জুলাই 2024 পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন। এটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে ফর্মটা ফিল করতে হবে। একটুখানি আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনারা কী করে ফিল করবেন সেটা আপনাকে দেখে দেবো। যদি আপনারা চান যে হাউ টু অ্যাপ্লাই ভিডিও, তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এখানে আপনাদের মিনিমাম যদি এজ লিমিট 18 বছর থেকে নিয়ে আপনারা 55 ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারেন। আপনারা ঠিকই শুনলেন, 55 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। তাহলে আজকে আপনাদেরকে A to Z ইনফরমেশান আপনাকে এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানাবো। তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটা রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন আপনারা এই চ্যানেলে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। যেমন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন 3 নম্বর কলমে নো TA/DA উইল বি পেড ফর অ্যাটেন্ডিং দ্য টেস্ট, মানে টেস্টে আগে আপনারা কোনো TA/DA আপনারা পাচ্ছেন না। এখানে আপনাদের যেটা সিলেকশনটা আপনাদের করা হবে, এখানে আপনাদের নো এক্সাম, এখানে আপনাদের কোনো এক্সাম নেওয়া হবে না। যেটা আপনাদেরকে বললাম এটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি, তার মানে আপনাদেরকে এটা অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এর ওয়েবসাইটটা হলো আপনাদের www.becil.com, মানে BECIL.com আপনাদের এই ওয়েবসাইটটা হলো। এখানে যে আপনারা আবেদনটা করতে পারেন। এবার 6 নম্বর কলম এখানটা দেখেন, ক্যান্ডিডেট উইল বি ইনফর্ম ভায়া মেল। আপনারা ফর্মটা ভরার সময় আপনাদেরকে মেল আইডিটা আপনাদেরকে অ্যাক্টিভ ইমেল আইডি আপনাদেরকে এখানটা দিতে হবে। যখন আপনারা ফর্মটা ভরবেন তাহলেই আপনারা এই যত ইনফরমেশানগুলো আপনাদের আছে এই ভ্যাকেন্সি ডিটেলস নিয়ে আপনারা সব কোটা আপনারা মেল মাধ্যমে আপনারা জানতে পারবেন। সেই জন্য এখানে অলরেডি বলা আছে আপনাদেরকে ইনফর্ম করা হবে আপনাদেরকে মেল মাধ্যমে। এখানে যেমন আপনাদের বললাম, এখানে আপনাদের স্কিল টেস্ট আর আপনাদের এখানে ইন্টারভিউ আপনাদের হবে। আগে আপনাদের স্কিল টেস্ট হবে, তারপর আপনাদের এখানে ইন্টারভিউ আপনাদের হবে। এখানে আপনাদের শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে বাছাই করে এখানে আপনাদের স্কিল টেস্ট আর আপনাদের এখানে ইন্টারভিউটা আপনাদের হবে। দেখেন 8 নম্বর কলমে অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট অ্যাজ পার অ্যাবভ এলিজিবল ক্রাইটেরিয়া, তার মানে শুধুমাত্র এখানে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে এখানে আপনাদের বাছাই করে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে আপনারা একটু কেয়ারফুলি বুঝে নিন, কেন আপনারা এই জায়গায় আপনারা অনেক সময় ভুল করে ফেলেন। সেই জন্য এখানটা দেখেন, ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু টেক এ প্রিন্ট আউট অফ দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম আফটার অনলাইন সাবমিশন। তার মানে বলা হচ্ছে আপনাদেরকে প্রিন্ট আউট অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদেরকে প্রিন্ট করে রেখে নিতে হবে, যখন আপনাদের এটা ফিউচার রেফারেন্সে আপনাদের কাজে লাগতে পারে। যেমন আপনারা ইন্টারভিউ সময় আপনাদের এটা প্রিন্ট আউট অ্যাপ্লিকেশান আপনাদের কাজে লাগবে। 10 নম্বর কলমে আপনাদের সেম বলা হচ্ছে ইমেল আইডি আর মোবাইল নম্বর আপনাদেরকে ভালোভাবে দিতে হবে, যেটা দিয়ে আপনারা সব ইনফরমেশান আপনারা জানতে পারবেন। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু আপলোড অল দ্য ডকুমেন্টস ইন সাপোর্ট দেয়ার রিগার্ডিং এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স। যা আপনাদের ডকুমেন্টসগুলো আপনাদের ফর্ম ভরার সময় আপনাদেরকে আপলোড করতে হবে। যদি আপনারা ভুলভাল ডকুমেন্টস আপলোড করে ফেলেন তাহলে এখানে অলরেডি আপনাদের বলা আছে আপনাদের ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। এখানটা দেখেন, যেমন আপনাদেরকে বললাম এমটিএস পোস্ট আবেদন করার জন্য এমটিএস পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ, শুধুমাত্র আপনাদের এখানে মাধ্যমিক পাস লাগবে। এখানে আপনারা যদি 10 ক্লাস পাস হয়ে থাকেন তাহলেই আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স মিনিমাম আপনাদের 1 বছরে আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে। সেটা আপনাদের এখানটা দেখতে পাচ্ছেন ফুড স্যাম্পলস ফাইলস, যেগুলো হলো আপনাদের নর্মালি গ্লাস ওয়্যার ফাসাই নোটিফাই ফুড, ঠিক আছে, এগুলো আপনাদের এখানটা এক্সপিরিয়েন্স আপনাদের 1 বছরে লাগবে। আর শুধুমাত্র আপনাদের মাধ্যমিক যদি পাস হয়ে থাকেন তাহলেই আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। পার মান্থ স্যালারি আপনারা এখানটা 27,000 পার মান্থ আপনারা এখানটা স্যালারিটা পাচ্ছেন। এজ লিমিট আপনাদের বললাম, এখানটা দেখেন ম্যাক্সিমাম এজ লিমিট 55 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এটা আপনাদের ফুড ডিপার্টমেন্টে আপনাদের একটা নতুন ভ্যাকেন্সি। এখানে আপনারা SC ST OBC আপনারা গভর্নমেন্টস রুলস অনুযায়ী আপনারা ছাড়টা পেয়ে যাচ্ছেন। তারপরে এখানটা দেখেন আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন পোস্ট যেটা হলো, এখানে আপনাদের মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন লাগবে। যদি আপনারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। ব্যাচেলার ডিগ্রি অর যদি আপনার কাছে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশান টেকনোলজি যদি আপনাদের গ্র্যাজুয়েশনের মধ্যে আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। কিন্তু নর্মালি আর্টস সায়েন্স কমার্স স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন। অর দিয়ে এখানে আছে যাদের কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশান টেকনোলজি তারাও এখানটা আবেদন করতে পারেন। মিনিমাম এক্সপিরিয়েন্স এখানে আপনাদের 1 বছরে আপনাদের এখানে
মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে। সেটা কিসের উপরে? এখানটা দেখেন হ্যান্ডেলিং দ্য ফাইলস অ্যান্ড কম্পিউটার রিলেটেড ওয়ার্ক। কম্পিউটার রিলেটেড ওয়ার্ক আপনারা জানেন 1 বছরে যে কোনো আপনাদের প্রাইভেট বা যে কোনো জায়গা থেকে আপনাদের 1 বছর হতেই পারে, সবাই পারে এটা। 1 বছর মিনিমাম আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে। এখানে আপনারা পার মান্থ আপনারা 29,850 টাকা পার মান্থ আপনারা এখানটা স্যালারি পেয়ে যাবেন। বেসিক নলেজ হ্যান্ডেলিং যেটা ফাইলস যেটা আপনাদের বললাম সেগুলো যদি থাকে তাহলে আপনাদের খুব ভালো হয়। এখানে আপনাদের ম্যাক্সিমাম এজ লিমিট আপনাদের 55 ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারেন। তাহলে কোয়ালিফিকেশন ডিটেলস, পোস্টের নামগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার এখানটা দেখেন আপনারা ফর্মে যেটা লাস্ট ডেট 30 জুলাই 2024। এবার আপনারা আবেদনটা কী করে করবেন? আবেদন করার জন্য আপনাদের এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সব ডকুমেন্টস আপনাদেরকে 100 KB মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে। পাসপোর্ট সাইজের ফটো আর সিগনেচার 100 KB মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে। ফটো, সিগনেচার, বার্থ সার্টিফিকেট, 10 সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট স্ক্যান করে আপনাদেরকে 100 KB মধ্যে আপনাদেরকে আপলোডটা করতে হবে। ফর্ম ফিল আপ করার সময় আপনাদেরকে স্টেপ 1-এর মধ্যে আপনাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কত সেটা ইম্পর্টেন্ট, এটা আপনারা জানেন, এটা আপনাদেরকে জানতে হবে। যেমন এখানটা দেখেন এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 469 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এটা আপনারা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর স্টেপ 2 মধ্যে আপনাদেরকে বেসিক ডিটেলস যেগুলো হলো আপনাদের নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস এগুলো দিতে হবে। স্টেপ 3 মধ্যে আপনাদের এডুকেশান ডিটেলসগুলো দিতে হবে। স্টেপ 4-এর মধ্যে আপনাদেরকে ফটো, সিগনেচার, বার্থ সার্টিফিকেট, 10 সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদের কাস্ট সার্টিফিকেট এগুলো সমস্ত আপনাদেরকে আপলোডটা করতে হবে। অ্যাপ্লিকেশান প্রিভিউ আর মডিফাই 5 নম্বর স্টেপে আপনারা পাবেন। ফর্ম ফিল আপ আপনারা পুরো দেখে নেবেন সব ঠিক আছে কিনা, তারপরে আপনাদেরকে এখানে পেমেন্টটা করতে হবে। আপনারা যদি চান হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আপনারা কমেন্ট সেকশানে নিশ্চয়ই জানাবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখে দিব। এটা হলো আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এখানে আসার পর আপনাদেরকে রেজিস্ট্রেশন উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। যেই আপনারা রেজিস্ট্রেশন উপরে ক্লিক করলেন, ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা সিলেক্ট করার। এটা আপনারা সিলেক্ট করবেন। হাউ মেনি পোস্ট ওয়ান্ট টু অ্যাপ্লাই, আপনি কি 2 পোস্টের জন্য আবেদন করতে চান বা 1 পোস্টের জন্য? যাদের যে কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশান অনুযায়ী আপনারা আবেদন করতে পারেন। যারা মাধ্যমিক পাসও আছে আর গ্র্যাজুয়েশন পাসও আছে তারা যদি চান তাহলে 2 পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন। যদি আপনারা চান MTS পোস্টের জন্য তাহলে আপনারা 1 নম্বর আপনারা সিলেক্ট করবেন। নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাই ফর ডাটা এন্ট্রি অপারেটর অথবা MTS পোস্ট, তাহলে যে পোস্টের জন্য করবেন এখানে সেটা সিলেক্ট করে ফেলবেন। তারপর ক্যান্ডিডেট নাম আপনাদের লিখতে হবে, ফাদার নেম লিখতে হবে, ডেট অফ বার্থ আপনারা যার ডেট অফ বার্থ হয় সেটা লিখবেন। ইমেল আইডি কম্পালসারি, ইমেল আইডি আপনারা এখানটা দেবেন। মোবাইল নাম্বার কম্পালসারি এটা দেবেন। যদি প্যান কার্ড থাকে প্যান কার্ড আপনারা দেবেন, ক্যাটাগরি কী আছেন সেটা দিয়ে দেবেন। ন্যাশনালিটি আপনারা এখানটা দিয়ে দেবেন ইন্ডিয়ান। রিলিজিয়ান হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন যা আছেন এখানটা আপনারা এখানটা লিখে নেবেন। জেন্ডার মেল ফিমেল যা আছেন সেটা আপনারা দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস যা আছে সেটা আপনার ম্যারিড আনম্যারিড যা আছেন সেটা আপনারা দিয়ে দেবেন। অ্যাড্রেসের মধ্যে দেওয়ার পর সিটি, স্টেট, পিনকোড এগুলো সমস্ত ডিটেলস ফিল করার পর আপনাদেরকে চেকবক্সের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপরে আপনারা ফর্মগুলো পুরো চেক করে নেবেন। তারপরে আপনারা সেভ অ্যান্ড নেক্সট করবেন। আপনারা যদি চান হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দেবো। এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফি কত লাগবে সেটা আপনাদেরকে বলা হয়নি। এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফি একটু বুঝে নিন। অ্যাপ্লিকেশান ফি ক্যাটাগরি জেনারেল 885 টাকা আপনাদের এখানে অ্যাপ্লিকেশান ফি লাগবে। ওবিসি হয়ে থাকলে এখানে আপনাদের 885 টাকা আপনাদের এখানে অ্যাপ্লিকেশান ফি লাগবে। SC ST হয়ে থাকলে আপনাদের এখানে 531 টাকা আপনাদের এখানে অ্যাপ্লিকেশান ফি লাগবে। এবার ধরুন যারা অ্যাডিশনাল পোস্ট মানে এক্সট্রা যদি আপনার পোস্টের জন্য আবেদন করেন তাহলে আপনারা যেমন এখানটা দেখেন ক্যাটাগরি জেনারেল ওবিসিদের সেম অ্যাপ্লিকেশান ফি 885 টাকা। যদি আপনারা এক্সট্রা পোস্টের জন্য আবেদন করেন তাহলে আপনাদের এখানে 590 টাকা পেমেন্ট করতে হবে। তার মানে আপনারা সিঙ্গেল যদি করেন 885 টাকা আর বোথ যদি করেন তাহলে আপনাদেরকে এটা কাউন্ট করে আপনাদেরকে 590 885 কাউন্ট করে যত হয় সেটা আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। এবার SC STরাও সেম আছে, এখানে এক্স সার্ভিসম্যান উমেনদের এখানে সেম আছে। এই টাকাটা যেটা আপনাদের হলো এটা আপনারা কোনো রিফান্ডেবল আপনারা পাচ্ছেন না। তাহলে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম, অথবা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন।